বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত মার্কিন যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী শহর নিউ ইয়র্ক। আন্তর্জাতিক কূটনীতি ও বহুপাক্ষিক আলোচনার এই চারণভূমি এবার এক নজিরবিহীন আইনি ও রাজনৈতিক বিতর্কের মুখোমুখি হতে চলেছে। আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় বিশ্ব নেতাদের এক বড় সমাবেশকে কেন্দ্র করে পর্দার আড়ালে ইতোমধ্যে শুরু হয়েছে ভিন্ন এক আইনি সমীকরণ। ঘটনার মূলে রয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত তার বিরুদ্ধে ইতোমধ্যে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। আর এই পরোয়ানাকে হাতিয়ার করেই এবার নড়েচড়ে বসেছেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। তিনি স্পষ্ট জানিয়েছেন, যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত নেতানিয়াহুর আসল জায়গা জাতিসংঘের সদর দপ্তর নয়, বরং দ্য হেগের আন্তর্জাতিক আদালত। নেতানিয়াহু নিউ ইয়র্কে পা রাখলে তাকে গ্রেফতার করা সম্ভব কিনা তা নিয়ে সিটির আইন বিভাগ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে জোর আলোচনা চালাচ্ছেন ফিলিস্তিনপন্থী এই ডেমোক্র্যাট নেতা। যদিও একজন বিদেশি রাষ্ট্রপ্রধানকে গ্রেফতারের ক্ষেত্রে মেয়রের একক আইনি এখতিয়ার কতটুকু তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। তবে মামদানি স্পষ্ট করেছেন, প্রচলিত আইনের ভেতরে থেকে যা করা সম্ভব তার সবটুকুই করবেন তিনি। মেয়রের এমন অনড় অবস্থানে ক্ষুব্ধ প্রতিক্রিয়া এসেছে খোদ ইসরায়েলি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। এক সাক্ষাৎকারে মেয়র মামদানির বিরুদ্ধে আমেরিকাকে ঘৃণা করার অভিযোগ এনেছেন নেতানিয়াহু। তবে গ্রেফতারের এই হুমকিকে উড়িয়ে দিয়ে জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ড্যানি ড্যানন জানিয়েছেন, সেপ্টেম্বরের অধিবেশনে যোগ দিতে নেতানিয়াহু নিউ ইয়র্কে যাবেনি। বিশ্লেষকরা বলছেন, এই বিতর্ক কেবল দুই নেতার মধ্যেই সীমাবদ্ধ নয়। সাম্প্রতিক জনমত জরিপ অনুযায়ী প্রায় ৭৫% ডেমোক্র্যাট ভোটার বর্তমানে ইসরায়েলে মার্কিন সামরিক সহায়তার বিপক্ষে। খোদ মার্কিন প্রতিনিধি পরিষদের অর্ধেক ডেমোক্র্যাট সদস্য এই সহায়তার বিরোধিতা করেছেন। ফলে আগামী সেপ্টেম্বরে এই সফর যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও এক নতুন ঝড় তুলতে পারে। ডেস্ক রিপোর্ট, ATN বাংলা।